পাশা খেলার সূচনা পার্ট 1। তো পাশা খেলা পার্ট 1 আজকে আমি আপনাদের কাছে বলবো যে এই যে জুয়া খেলা হয়েছিল তার সূচনা কিভাবে হয়েছিল। হরে কৃষ্ণ নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। চলুন আজকে আমি আপনাকে বলবো পাশা খেলার সূচনাটা কিভাবে হয়েছিল। যখন রাষ্ট্রীয় যজ্ঞ শেষ হয় আর শিশুপালও বধ হয়, তারপর সব রাজারা মুনি ঋষিরা ব্রাহ্মণরা চলে যায়, কিন্তু তখনও দুর্যোধন যায়নি। তিনি ইন্দ্রপ্রস্থ ঘুরে ঘুরে সবার সৌন্দর্য দেখতে চাইছিলেন। তখন যুধিষ্ঠির আর অর্জুন তাকে ঘুরিয়ে ঘুরিয়ে সবার কলাকুশল দেখাচ্ছিলেন, বৈভব দেখাচ্ছিলেন। ময়দানত তো খুবই নিপুণ হাতে সে সভা নির্মাণ করেছিলেন, তার দুর্যোধন সেটাই দেখছিলেন। দেখতে দেখতে তিনি স্থলভাবে জলের মধ্যে পড়ে যান এবং তার পোশাক আশাক সম্পূর্ণ ভিজে যায়। তখন অনেকে হেসে ওঠেন আর অর্জুন আর যুধিষ্ঠির তাকে ওখান থেকে তোলেন। এখানে যেটা দেখানো হয়, আমি এখানে একটা কথা বলি, আমরা যেটা দেখতে পাই সেখানে কি দেখানো হয়, দ্রৌপদী হেসে উঠে ছিলেন আর কি বলেছিলেন, কানার ছেলে কানা। সম্পূর্ণ এই ব্যাপারটা মিথ্যে, আমাদের হিন্দু শাস্ত্রকে মিথ্যে করছে এবং বদনাম করছে, কলুষিত করছে। আপনারা জেনে নিন সেখানে দ্রৌপদী উপস্থিত ছিলই না। সবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলেন যুধিষ্ঠির আর অর্জুন দুর্যোধনকে, আর তখন তিনি পড়ে যান আর অন্যান্যরা হেসে ওঠে। কিন্তু আসল সত্য হলো এইখানে দ্রৌপদী উপস্থিত ছিলই না, আর ওখানে অনেকে হেসে ওঠায় আর সবার কলাকৌশল দেখে তার অন্তর জ্বলে যায়, অন্তরটা জ্বলে যায়। পড়ে গিয়ে একটুখানি তিনি মান সম্মানে পড়ে গেছিলেন, আর সবার নির্মাণ কলা কৌশল আর বৈভব দেখে তার অন্তর জ্বলে যায়। তিনি তখন সাথে সাথে হস্তিনাপুর ফিরে আসে এবং মামা শকুনিকে বলে, আমি এই জীবন রাখবই না, আমারও ওই রকম সভা বৈভব লাগবে, আমিও পৃথিবীর সম্রাট হব। তখন শকুনি বলেন, হ্যাঁ, আমাদের কাছে পৃথিবী জয় করার মতন ক্ষমতা আছে, ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, কিন্তু এই মুহূর্তে পৃথিবীর সম্রাট যুধিষ্ঠির, তাই পৃথিবীর সম্রাট হতে গেলে যুধিষ্ঠিরকে হারাতে হবে। তখন দুর্যোধন বলেন, তবে তাহলে যুধিষ্ঠিরকে আক্রমণ করা উচিত। তখন শকুনি বলে, তাও সম্ভব নয়, কারণ তারা 5 ভাই প্রচণ্ড শক্তিশালী, যুধিষ্ঠির ও মহাশক্তিশালী, অর্জুন, ধৃষ্টদ্যুম্ন, ভীম এরাও খুবই শক্তিশালী। তখন দুর্যোধন বলে, তাহলে কি করা যাবে? তখন শকুনি বলে, বিনা যুদ্ধেই তোমার এইসব আমি পাইয়ে দিতে পারি। যুধিষ্ঠির জুয়া খেলার শখ আছে, কিন্তু তিনি ভালো জুয়া খেলতে পারে না, তাই আমি তো জুয়া খেলায় পারদর্শী, পৃথিবীর এমন কেউ নেই যে আমাকে হারাতে পারে। যদি তাকে জুয়া খেলায় হারানো যায় তবে তার সব কিছু তোমার হতে পারে। তখন দুর্যোধন বলে, সেটা কি করে হবে? তখন শকুনি বলে, তোমার পিতা ধৃতরাষ্ট্রকে রাজি করাতে হবে, তবেই জুয়া খেলায় আমন্ত্রণ দিয়ে তাদের রাজি করানো যাবে, তারপর আমি যা করার করব। এতে দুর্যোধন খুশি হয় এবং সে পিতা ধৃতরাষ্ট্রের কাছে এসে কান্নাকাটি করতে থাকে, আমি এই জীবন রাখবো না, আমার ওই রকম সভা চাই, আমিও পৃথিবীর সম্রাট হব, অনুনয় বিনয় করতে থাকে। এতে ধৃতরাষ্ট্র খুবই মর্মাহত হয়। তখন শকুনি ধৃতরাষ্ট্রের সামনেই এসে দুর্যোধনকে বলে, আমি তোমাকে সব করিয়ে দিতে পারি। তুমি ধৃতরাষ্ট্রের সামনেই দুর্যোধনকে বলে, তুমি জুয়া খেলার আমন্ত্রণ করো আর আমি সেই জুয়া খেলবো, আর তোমাকে সে সব কিছু আমি পাইয়ে দেব, তুমি কেন মিছিমিছি নিজের জীবন দিতে চাও? তখন ধৃতরাষ্ট্র এই কথা শুনে বেশ তার ভালোই লাগে। তখন ধৃতরাষ্ট্র খুশি হয়, ঠিক আছে, তাহলে তুমি তাই করো। তখন ধৃতরাষ্ট্র বিদুরকে ডেকে পাঠায়। বিদুর আসলে বিদুরকে বলে, তুমি যুধিষ্ঠিরকে গিয়ে আমাদের এখানে আসতে বলো এবং বলো যে এখানে জুয়া খেলা হবে, সেখানে জুয়া খেলতে হবে। তখন বিদুর বলে, এটা কি রকমের আমন্ত্রণ? জুয়া খেলায় আমন্ত্রণ করলে এটা একটা বাজে ব্যাপার। তখন ধৃতরাষ্ট্র বিদুর আজে বাজে কথা বলে তুমি কি আমার, মানে যাই হোক বলে, মানে অপমান করে একরকম। তখন বিদুর বাধ্য হয়ে যুধিষ্ঠিরকে আমন্ত্রণ করতে বেরোয়। এইখানে তখন ধৃতরাষ্ট্র এক সভা নির্মাণ করতেছিলেন, যেই সভা ইন্দ্র সভার মতনই বৈভব আর কলা কৌশলে থাকবে। আজ এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি পাশা খেলার প্রথম পার্ট শেষ করলাম এখানে। পাশা খেলার দ্বিতীয় পার্ট আমি পরবর্তী ভিডিওতে দিচ্ছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কতটা কি সত্য আমার এই কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন। নমস্কার।